হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে, আর তারপর আমি একটু ঘর বারান্দা ঝাড় দিয়ে গেটে জল দিয়ে বসে পড়েছি একটু জব করতে। তো এখন একটু জব করে নেব, নিয়ে তারপরে কাজ বাজে হাত দেবো। আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ হয়ে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো এখন ঘড়ির কাঁটায় 6:05 হয়েছে, আর আমি চলে এসেছি একটুখানি জব করে রান্না করতে। তো কিছুটা কমপ্লিট ছিল কাজকর্ম, আর কিছুটা বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। ওদিকে অন্ন হয়ে গেছে, আর ওইদিকে ডালও হয়ে গেছে। আর একটু লাল শাক আজকে ভাজা করব না, ঘন্ট করব আলু দিয়ে। আর এটা খুব ভালো লাগে রেসিপিটা, একটু বাদাম ছড়িয়ে দেব। আর ওদিকে মোচা বানিয়ে নিয়েছি, মোচাটা কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি, একটু মোচা করে নেব। তো আজকে মোচাটা ঘন্ট করব না, একটু শুকনো শুকনো মতো করব। আর এদিকে প্রতিদেব বাজার থেকে শাপলা নিয়ে এসেছে, শাপলাটাকেও বানিয়ে রাখতে হবে। দেখে মনে হচ্ছে না যে এক্ষুনি আমি পুকুর থেকে তুলে নিয়ে আসলাম, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে লাল শাক হয়ে গেছে, আর এদিকে মোচাটা বসিয়ে দিয়েছি। আর একটুখানি ঝাল সুজি করে নেব, ওটা মেয়েকে টিফিনে দেব। তো যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি বসে পড়েছি শাপলা কটা বানিয়ে নেব। নাহলে এই শাপলা বানাতে অনেকটা সময়ও লাগে। আর এখন আমি ফাঁকা আছি, এখন এই শাপলাগুলো বানিয়ে নেব, বানিয়ে রেখে দেবো ফ্রিজে। তো আজকে তো রান্না করব না, আগামীকাল রান্না করব। তো যাই হোক, প্রতিদেবও কাজে চলে গেছে সময় মতো, মেয়েও স্কুলে চলে গেছে। আর এদিকে আমি যেটুকু কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে যাব দুপুরে রান্না করতে। তো আগামী 31শে আগস্ট রবিবার রাধাষ্টমী ব্রত আপনারা সকলে পালন করার চেষ্টা করবেন। দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে। তারপরে রাধারানীর প্রিয় ভোগ রান্না করে পঞ্চব্যঞ্জন সহ যা যা রাধারানীর প্রিয় সেগুলো রন্ধন করে রাধা মাধবকে নিবেদন করে সেগুলো প্রসাদ পাওয়া যাবে। তো শাস্ত্রে আছে 1 লক্ষ একাদশীর ফল লাভ হয় একটি মাত্র একাদশী ব্রত, একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করার ফলে। আরও অনেক রকমের এরকম আছে, ফল আছে। তো ভক্তরা কোনো সময় ফলের আশা করে না, তবুও ভক্তরা সবসময় ভগবানকে খুশি করার জন্য, রাধারানীকে খুশি করার জন্য, তাদের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য, ভক্তিপথে যাতে আরও তারা এগোতে পারে তার জন্য ভক্তরা ভক্তি করে, কিন্তু ফলের আশা করে না। কিন্তু তবুও ভগবান পিতামাতার কাছে যদি কিছু না চাই সন্তান, তাহলে কি পিতামাতা কিছু দেবে না? সেই হিসাবে ভগবানও তার ভক্তদেরকে এরকম দিয়ে থাকেন। তো যাই হোক, আপনারা সকলে পালন করবেন আর রাধা মাধবের কৃপা আশীর্বাদ লাভ করবেন। তো এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি, রান্না করতে চলে এসেছি। এদিকে অন্ন হয়ে গেছে, আর দুপুরবেলা পনির দিয়ে মটর আলুর তরকারি করব। তো মটরটাকে আমি সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভালো মতো ভিজে গেছে। আর এদিকে 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে পনিরটাকে ভেজে রেখে দিয়েছি, আর তেলের মধ্যে একটু সাদা জিরা আর হিং ফোড়ন দিয়ে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এদিকে মিক্সারে মশলা করে নিয়েছিলাম। একটা ছোট টমেটো, কিছুটা আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লবণ আর হলুদ, লবণটা পরিমাণ মতো। তো ব্যাস এই মশলা দিয়ে রসিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আর জল বলতে আমি মটর সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা এখানে ইউজ করেছি। আর যদিও বা জল দিতে হয় তাহলে একটু গরম জল দিলেই ভালো হয়, এতে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, তরকারিটা এইভাবে আমি করে নিচ্ছি। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো, ব্যাস নামিয়ে নেব। তো ভগবানের জন্মাষ্টমী ব্রত আমরা সকলেই পালন করি, কিন্তু ভগবান জন্মাষ্টমী ব্রত পালন করলে যতটা খুশি তো হন, অবশ্যই যতটা না খুশি হন তার থেকে বেশি খুশি হন রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন করে। ভগবান অত্যন্ত প্রীত হন, আর রাধারানী খুশি হলে ভগবান তো এমনিতেই খুশি হয়ে যাবেন, তাই না? আর রাধারানী হলেন ভগবানের অতি প্রিয়জন, প্রিয়তমা। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর এই যে এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন।
আর এরকমভাবে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন, অপূর্ব টেস্ট হয়। এই যে বেশি রস রাখিনি, অল্প রেখেছি, আর একটু টেনে যাবে। তো এই এক তরকারি দিয়েই অন্ন খাওয়া যাবে। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার রান্না, আপনারা দেখুন কি সুন্দর হয়েছে, সবই রাধারানীর কৃপা। তো যাই হোক, এখানে আমি ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি, আর ভগবানের ভোগ হয়েও গেছে। আপনারা মহাপ্রসাদ দর্শন করুন আর ভগবানকেও দর্শন করুন। কত সুন্দর হয়েছে না? যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি অপূর্ব টেস্ট হয়েছিল, কি বলবো। প্রসাদ না পেলে বোঝা যায় না যে প্রসাদের কি কৃপা আর প্রসাদের কি মহিমা। যারা প্রসাদ পায় নিত্যদিন সব সময়, তারাই জানে যে প্রসাদের মহিমা কি আর স্বাদ কি। তো যাই হোক, এবার আমি প্রসাদ পেয়ে নেব। মেয়ে এখন স্কুল থেকে আসেনি। তো যাই হোক, এই যে প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর এখন 3:30 মতো বাজে। আর আকাশে দেখুন কি কালো করে মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এদিকে মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, ভাবছিলাম যে হয়তো বৃষ্টিতে আটকে যাবে রাস্তায়, তারপরে ওর পড়াও আছে বিকালে। তো যাই হোক, বৃষ্টি হয়নি, আর মেঘটা কেবল সাজিয়েছে, মনে হচ্ছে যেন ঝেঁপে বৃষ্টি নামবে মুষলধারে। তো বলতে বলতে মেয়েও স্কুল থেকে চলে এসেছে, বৃষ্টি শুরু হয়নি তার আগে, কিন্তু এখনইও পড়তে চলে যাবে। বললাম প্রসাদ পেয়ে নে, বললো আমি এখন প্রসাদ পাবো না, দেরি হয়ে যাবে, আমি এখনই চলে যাব। 4:20 সময় এসছে, আর 4:30 সময় পড়তে চলে গেল। আর সেই সময়টুকু আমি প্রসাদ পেয়ে আমার জব কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, ও প্রাইভেট থেকে এসে প্রসাদ পাবে তাই বলে চলে গেল। তারপরে ও যাওয়ার পরে বৃষ্টি নামলো, কিছুটা সময় বৃষ্টি হয়ে গেল। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর বিকালবেলায় আমি কাজকর্ম সব কমপ্লিট করে রেখেছিলাম জব করার পরে। তো যাই হোক, এখন এই যে ছানা করে নিচ্ছি, দুধ ছিল, তো এই ছানা দিয়ে রাতেরবেলা ভগবানকে সেবা দেব। আর ওইদিকে আমি একটু জলও ফুটিয়ে নিচ্ছি, আমার জল শেষ হয়ে গেছে। এই যে 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। তো এবার আর কোনো কাজবাজ নেই, এবার ভগবানকে এটা দিয়ে সেবা দিয়ে শয়ন দিয়ে দেবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, হরি বল।